এই বাংলাদেশে সহ সারা বিশ্বের মধ্যে যেই মুসলিমটা যত বেশি ঈমানের উপর অটল, যত বেশি ঈমানের উপর অটল, তারা ইহুদি খ্রিস্টানদের কাছে, মূর্তি পূজকদের কাছে তত বেশি আতঙ্কের, এবং তাদেরকে হত্যা করার জন্যই তারা মাঠে নামে। দেখবেন বাংলাদেশের কিছু কিছু দলের সাথে ইহুদি খ্রিস্টানদের ভালো সম্পর্ক না। হ্যাঁ, আমাদের প্রকাশ্যে মুসলিমদের প্রকাশ্য শত্রু হলো। গত সপ্তাহে আলোচনা করেছিলাম, আল্লাহ তাআলা বলছেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, যে মুসলমানদের জন্য সবচাইতে কঠিন শত্রু, এদের থেকে আর বড় কোনো শত্রু নাই। কঠিন শত্রু এক নাম্বার ইহুদি মানে ইসরায়েলের ইহুদি, চেনে নিত নাকি? আর দুই নাম্বার হলো ভারতের হিন্দু। কেরা? ভারতের হিন্দু। আল্লাহ বলছেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, মুসলিমদের জন্য সবচাইতে বড় কঠিন শত্রু, সবসময় বিদ্বেষ পোষণ করে এক নম্বরে ইহুদি, দুই নম্বরে হিন্দু। তো এই হিন্দুদের সাথেও কিছু কিছু দলের সম্পর্ক ভালো আছে কি নাই? আছে তো নাকি? তাহলে এখন বলেন তো, যে যারা ইহুদি শত্রুরা, যারা মুসলিমদের শত্রু, এদিকে লক্ষ্য করবেন, যারা মুসলিমদের শত্রু, সবচাইতে বড় শত্রু কে বলেছেন? আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন সবচাইতে বড় শত্রু। তাহলে এই বড় শত্রুটাও কোন মুসলিমকে ভালোবাসে? বুঝেন নাই? আমি মুসলিম, আমার সবচাইতে বড় শত্রুকে হিন্দু, আমার সবচাইতে বড় শত্রুকে ইহুদি। তারা সবসময় আমাকে হত্যা করতে চায়। সবসময় কি চায়? হত্যা করতে চায়, এই হিন্দু আর ইহুদি। কিন্তু আমার ভাইকে আবার ভালোবাসে। বুঝেন নাই? আমার চাচার সাথে আবার ভালো সম্পর্ক, মানে আমাকে হত্যা করতে চায় কেন? আমি মুসলিম তাই। আমাকে হত্যা করতে চায় কেন? আমি ঈমানের উপর আছি তাই। কিন্তু এই ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী সবচাইতে বড় শত্রুই আবার আমার প্রতিবেশীকে ভালোবাসে, সেও আবার মুসলিম। তাহলে বুঝতে হবে যে যার সাথে এই ইহুদি এবং হিন্দুদের ভালো সম্পর্ক রয়েছে, হিন্দু এবং ইহুদিরা যেই মুসলিমকে হত্যা করতে চায় না, শত্রু মনে করে না, তাহলে বুঝতে হবে ওই মুসলিমের ঈমানের দুর্বলতা অনেক রয়েছে। আমরা দেখতে পেলাম যে আমরা যখন ইসকন সম্পর্কে গত খুতবা বলতে আমার গত খুতবা, মাঝখানে তো এক খুতবা আবার অন্যজনে এসে দিয়েছিলেন, তার আগের খুতবায় যে আলোচনা করেছিলাম ইসকন সম্পর্কে, এই জায়গায় আমি হক কথাগুলো কঠোর ভাষায় কিছু বলেছিলাম, তাই না? আওয়াজটা একটু জোরে হয়েছে, আর আওয়াজ জোরে হওয়াটা সুন্নাহ। আওয়াজ জোরে হওয়া কি সুন্নাহ। যখন যেভাবে আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আলোচনা করতেন, কি হয়ে যেত? ঘাম ছুটে যেত। কথা বলতে কি এমন ভাবে আলোচনা করতেন, ঘাম এরকম বেয়ে বেয়ে পড়তো, শরীরটা লাল হয়ে যেত, চেহারা লাল হয়ে যেত। যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটাই সুন্নাহ, যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটাই সুন্নাহ। আর এই রাগান্বিত ভাষা, আপনার কাছে যদি সহজ ভাষা ভালো লাগে, সহজ ভাষাটা ভালো লাগে, কিন্তু রাগান্বিত ভাষাটা যদি আপনার শরীরে বিঁধে যায়, তাহলে আপনি মনে করে নিয়েন যে আপনি ওই রোগে আক্রান্ত যার ওষুধ দেওয়া হচ্ছে। বুঝতে পারেন নাই? যার অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, আপনি ওই রোগে আক্রান্ত রয়েছেন। অর্থাৎ আপনি ইহুদি খ্রিস্টানদের দালালি করছেন বলে আপনার গায়ে লাগছে, আপনার কঠোর কথা ভালো লাগছে না। আপনার এমন কথা মুখ দিয়ে বের হয়ে যায় যে যদি ইমাম সাহেব এত জোরে জোরে আলোচনা করে, এই মসজিদেই যাব না। আছে কি নাই? আরে ইমাম সাহেব তোমার চাকরি করার জন্য আসছে নাকি? তোমার গোলামি করার জন্য নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য, তোমার গোলামি করার জন্য না তো। আরে তোমার ইমামতি করার জন্য না তো, মুসল্লির ইমামতি করার জন্য। তুমি মুসল্লির কাতারেই বড় না তো।
যারা বলে যে ইমাম সাহেব চিল্লা বললো কেন, ওই মসজিদেই যাব না, বুঝতে হবে কোন একটা রাজনৈতিক দল বাংলাদেশে ইসকনের সাথে সরাসরি সহযোগিতা করেছে, ইতিপূর্বেও করেছে, বর্তমান করছে কি করছে না। ইতিপূর্বে একটা রাজনৈতিক দল ইসকনকে পেলে পুষে বড় করেছে, পেলে পুষে বড় করেছে। 12 কাঠা জমি শেখ হাসিনা দিয়েছে একবারে ঢাকার মধ্যে, একেবারে ঢাকার মধ্যে ইসকনের নামে 1 লাখ টাকায়, কয় লাখ টাকায়? 1 লাখ টাকায় 12 কাঠা জমি দিয়েছে শেখ হাসিনা, ইসকনকে দান করেছে। 12 কাঠা বোঝেন? আমি সেবার বুঝি না, আপনারা তো বোঝেন। 1 লাখ টাকায়, কয় লাখ টাকায়? 1 লাখ টাকায় 12 কাঠা জমি দিয়েছে একবারে ঢাকার মধ্যে, পেটের ভিতরে। বোঝেন নাই? যে একদল ইসকনকে পেলে পুষে বড় করার মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা বিস্তার করেছিল শত্রু রাষ্ট্রের মাধ্যমে। আরেক দল একই কাজ যখন করছে, যেই ইসকনের সহযোগিতা করছে, ওই ইসকনের বিরুদ্ধে যখন ইমাম সাহেব বক্তৃতা দেয়, আপনার লাগে আপনি ওই দল করেন বলে? আপনার দল আগে বড় নাকি আপনার বোন আগে বড় নাকি আপনার মেয়ে আগে বড়? কোনটা? আপনি তো ইসলাম বাতি দিলাম, আরে ক্ষমতার জন্য ইসলাম সকাল বিকাল বিক্রি হয়, কিন্তু মেয়ে কি আর বিক্রি হয় নাকি? বুঝেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ সকালে কাফের হবে, বিকালে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে, সকালে মুমিন থাকলে বিকালে কাফের হয়ে যাবে। কিসের মাধ্যমে? ইয়াবিউ আহাদুহুম বিআরাদ মিনাদ দুনিয়া, তাদের ঈমানকে বিক্রি করবে কিসের মাধ্যমে? দুনিয়ার মাধ্যমে, মেয়ের মাধ্যমে তো না। কেউ কি তার মেয়েকে দিয়ে বলবে যে আমার মেয়েকে আমি দিয়ে দিলাম, এর মাধ্যমে আমাকে 5 লাখ টাকা দাও? আছে কেউ? আছে? নাই। কিন্তু ঈমান দিতে পারবে। বুঝেন নাই? ঈমান দিতে পারবে। বাঙালি ঈমানকে বিক্রি করতে পারবে 4-5 লাখ টাকার মাধ্যমে। 5 কোটি লাগে না। দেখেন না পাহাড়ি অঞ্চলে মুসলিমদেরকে এই কিছু টাকা পয়সা দিয়ে খ্রিস্টান বানানো হচ্ছে, দেখেন নাই? এই কয়েক টাকার মাধ্যমে। কিন্তু এমন কি হয়েছে যে কোনো পিতা তার মেয়েকে 2-4 লাখ 5 লাখ টাকা 10 লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে পতিতালয়ে? আছে? হ্যাঁ? তাহলে আপনি এমন কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারেন যেই দলের সাথে ইসলামের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেছেন কি? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, মুসলমানদের জন্য সবচাইতে বড় শত্রু, সবচাইতে বড় শত্রু, সবচাইতে বড় শত্রু, এর থেকে বড় শত্রু নেই ইহুদি আর হিন্দু। ইহুদি আর হিন্দু। এই আয়াত উল্টান দেখি, এই আয়াত উল্টে দেন দেখি আপনি। আল্লাহ বলেছেন যে হিন্দু আর ইহুদি হলো মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু। আপনি উল্টান দেখি। যে ইমাম সাহেব বলেছে আমি কথা মানি না, উল্টে দিলাম কথা, উল্টে দেন। এখন এই হিন্দুর সাথে যদি আপনার গলা বান্ধাবান্ধি থাকে, আর হিন্দু যে শত্রু এটা যদি আমি ইমাম সাহেব যদি খুতবায় বলে, তখন যদি আপনার মনে হয় ইমাম সাহেব চিল্লায় কেন, তার খুতবা শুনতে যাব না, তার মানে কি আপনি চাচ্ছেন যে দলকে সন্তুষ্ট করার জন্য, দলকে ক্ষমতায় দেখানোর জন্য আপনার মেয়েকে বিক্রি করে দিবেন? এটা চাচ্ছেন? ইমানকে তো বিক্রি করতেই পারেন, হচ্ছে সকাল বিকাল বিক্রি। মেয়েকে তো আর বিক্রি করতে পারেন না, নিজের স্ত্রীকে তো আর বিক্রি করতে পারেন না। আপনি কি তাই চাচ্ছেন? শুনুন, বলছি আবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো চিল্লায় বক্তৃতা দেওয়া। যেখানে যা প্রয়োজন সেখানে তাই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো চেহারা দিয়ে ঘাম ছোটা, বক্তৃতার তেজে রাগে চেহারা লাল হয়ে যাওয়া, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আপনার একদিনের বক্তৃতা সহ্য হলো না, আপনার শরীরে জ্বালা শুরু হয়ে গেল, আপনার ঈমান এতটুকু, শুধুমাত্র আপনার দলকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। আমিন। আল্লাহ আমাদের ঈমানকে আপনি রক্ষা করেন। আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, যে কথা বলছিলাম যে এই যে ঈমানের ধ্বংস হওয়ার যুগ, গর্তে পড়ে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, ঈমান রক্ষা করে জান্নাতবাসী হয়ে গেল, নাজাত পেয়ে গেল, আর আমরা এখানে কিছু টাকার জন্য ঈমান বিক্রি করে দিয়ে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। উতিলা আসহাবুল উখদুদ, সেই গর্তের অধিপতিদের মতো হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা এ থেকে আমাদেরকে হেফাজত করুন বলে আমিন।